শোন ভাই, অনেকদিন পর কিন্তু ফিরলি, আমরা কিন্তু জমিয়ে পার্টি মাটি করবো, ঘুরতে যাবো। হ্যাঁ, আর হ্যাঁ, তোর জন্য কোথায় পোস্টিং আছে? আমার পোস্টিং শ্রীনগরে। শ্রীনগর? সে তো কঠিন জায়গা, সবসময় তো ঢুসঢাস চলে। দুইটাস চলে তো কি হয়েছে? আমরা সেনাবাহিনীতে কি করতে আছি? মানুষের সেবা করার জন্য, মানুষকে বাঁচানোর জন্য। আর একটা দেবে 10টা দেবো ফেরত। একদম ঠিক, সবসময় এটাই চাই। এই জন্যই তো বলা হয় সেনাবাহিনীর কখনো কোনো জবাব হয় না। আর ইন্ডিয়ান আর্মি, গ্র্যান্ড স্যালুট। যাই হোক, তাহলে বল কোথায় ঘুরতে যাওয়া যায়? চলো দীঘা, চলো সবাই মিলে দীঘায় ঘুরতে যাবো। চল তাহলে দীঘার থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, আমি তো এখন 1 মাস ছুটিতেই আছি। বল কবে যাবি? 1 মাস ছুটি? তাহলে তো খুব ভালো হয়। কি বলিস সুখেন, কবে বেরোবো বল? শোনো দা, আমার না সামনের মাসে 5 তারিখ অবধি পরীক্ষা আছে, তো তুমি 7 তারিখ চলো, সবাই মিলে 7 তারিখ যাবো। চলো ভাই, 7 তারিখ ফাইনাল। শোন, আমি কিন্তু প্যারাশুট রাইডিং করবো, আমি কিন্তু স্পিড বোট চড়বো, আমি কিন্তু ঘোড়া চড়বো। ভাই অনেকদিন সমুদ্র স্নান করেই চলা যায়। মজা হবে। এনআই নম্বর থেকে কে ফোন করেছে? এ দাদা, আমার একটা কল এসছে, একটু কথা বলে নি। হ্যাঁ, हेलो। ये सर, शुभजीत मोहन रिपोर्टिंग। हाँ सर, हाँ 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 सर, हाँ मैं शाम को ही निकलता हूँ। जय हिंद सर। আমি না ঘুরতে যেতে পারবো না রে, ক্যাম্প থেকে ডাক এসছে, বর্ডারে খুব ক্রিটিক্যাল অবস্থা। আজকে সন্ধ্যাবেলায় বেরিয়ে যেতে হবে। নেক্সট টাইম যখন আসবো তখন আমরা ঘুরতে যাবো। না না ভাই, ঘুরতে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না। দেশ আগে, তারপর ঘুরতে যাওয়া। কি বলিস? তুই তো বললি সন্ধ্যাবেলা বেরোবি। অবশ্যই যা যা, তুই এখন চলে যা, তুই গোছাগুছি কর। ভাই আমরা ঘুরতে যাওয়াটা আগে না, আমাদের আগে দেশ, তারপর যা হবে পরে দেখা যাবে। আসলাম রে, তোরা সবাই ভালো থাকিস। ও আরেকটা কথা, আমার দাদার তো জানিস খুব শরীর খারাপ। ভেবেছিলাম এবার ঘুরতে গেলে দাদাকেও সঙ্গে নিয়ে যাবো, সেটা তো আর হলো না। আরে এইবার ঘুরতে যাওয়া হলো না তো কি হয়েছে? নেক্সট টাইম যখন আসবি তখন আমরা ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আছে। আর বলছি, আমরা তো সেনাবাহিনীতে চাকরি করি, আমাদের জীবনের তো কোনো গ্যারেন্টি নেই। যদি আমার কখনো কিছু হয়ে যায়, আমার দাদাকে তোরা একটু দেখিস। আরে তুই এসব কি বলছিস? তোর দাদা মানে আমাদের দাদা, তুই নিশ্চিন্তে যা, তোর দাদার দায়িত্ব আমাদের। আচ্ছা ঠিক আছে, আসলাম, ভালো থাকিস। দাদা, ইমার্জেন্সি আছে বলে আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। আমি তোর খারাপ সময় পাশে থাকতে পারলাম না, তুই আমাকে ক্ষমা করিস। আরে পাগল, তুই কি বলতে চাইছিস? আমি কি বেঈমান? কেন? আরে পাগল, একটা কথা বলতো, একজন সেনার কাছে পরিবার আগে নাকি তার দেশ আগে? অবশ্যই দেশ আগে। তাহলে তুই যা, নিশ্চিন্তে তোর ডিউটি পালন কর, আমাকে ভগবানের উপর ছেড়ে দে। আমি তোর কাছ থেকে এটাই শুনতে চাইছিলাম। ঠিক আছে দাদা, ভালো থাকিস। আর আমি ঠাকুরকে প্রণাম করি। দাদা কই গেল? কিরে, তুই কোথায় গেছিলি? আরে একটু খারাপ লাগছিল, তাই চোখে মুখে জল দিতে গেছিলাম। ও আসলাম তাহলে, তুই ভালো থাকিস। ঠিক আছে, তুই সাবধানে যাস। এসে গেছিস? যা ভাই,